বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখব যে শারীর শিক্ষার পরিধি সম্পর্কে ধারণা। ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় উন্নতির ফলে শারীর শিক্ষার পরিধির বিস্তার লাভ ঘটেছে। তাই শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীর শিক্ষার পরিধি বিস্তৃত। শারীরিক সংহতি কথাটির উৎপত্তি হয়েছে গ্রীসের বিখ্যাত সৌন্দর্যময় শরীরের উপলব্ধি থেকে। এটির মূল উদ্দেশ্য হল সুষম আকার আকৃতি সম্পন্ন দেহ গঠন, যার ফলে সৌন্দর্যময় শরীরের বহিঃপ্রকাশ ঘটে। শারীরিক সংস্কৃতির ধারণাটি প্রকৃতপক্ষে শরীরের বাহ্যিক সৌন্দর্য, যেমন দেহের আকার, পেশিবহুলতা, বক্রতা, উপাদান অনুপাত প্রভৃতির দ্বারা প্রভাবিত দর্শনের উপর নির্ভর করে গড়ে ওঠে। খেলা খেলা মানুষের সহজাত প্রবৃত্তি, যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। খেলা বিশেষ বৈশিষ্ট্য হলো খেলার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতির প্রয়োজন হয় না। খেলার মধ্যে দিয়ে ব্যক্তি তার আত্মপ্রকাশ ঘটাতে পারে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণ: ইকড়িমিকড়ি, লুডো। ড্রিল হলো ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। মূল লক্ষ্য হলো মৌলিক অঙ্গ সঞ্চালন, উৎকর্ষতা বৃদ্ধি। সামরিক বাহিনীতে এর প্রচলন আছে। ড্রিল শুধুমাত্র দেহ ভঙ্গিমা সুঅভ্যাস গঠনে সাহায্য করে। ডাম্বেল ড্রিল, ওয়াল ড্রিল এবং লেজিমের উদাহরণ। উষ্ণীকরণ বা ওয়ার্মিং আপ খেলাধুলা বা শারীরিক ক্রিয়াকলাপের পূর্বে যে পদ্ধতিতে শরীরের তাপমাত্রা, রক্ত সঞ্চালন, পেশিতে উৎসেচকের কার্যাবলী বৃদ্ধি করায় তাকে উষ্ণীকরণ বলে। উষ্ণীকরণ সাধারণত খেলাধুলার অংশগ্রহণের পূর্বে করা উচিত, কারণ এটি প্রত্যক্ষভাবে খেলাধুলার গুণগত মানের সঙ্গে যুক্ত। এছাড়া এর ফলে আঘাতজনিত সমস্যা সহজে আসতে পারে না। শারীরিক প্রশিক্ষণ বলতে সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শক্তি, সহনশীলতা, ভারসাম্য, নমনীয়তা, শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন বা ক্রীড়াক্ষেত্রে নিপুণতা অর্জন করাকে বোঝায়। শারীরিক প্রশিক্ষণে কতগুলি উদ্দেশ্য হল: নিয়মিত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শরীরচর্চায় অংশগ্রহণ করা, নিয়ম শৃঙ্খলা মেনে দৈনন্দিন জীবনযাত্রা পরিচালিত করা, শরীর ও মনের কঠোরতা বৃদ্ধি করা, শরীর ও মনের সমন্বিত বিকাশ ঘটানো, সুস্থ ও নিরোগ দেহ অর্জন করা, ক্রীড়াক্ষেত্রে নিপুণতা অর্জন করা। শারীরিক প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে হলো সৌন্দর্যমূলক ব্যায়াম, জিমন্যাস্টিক, ড্রিল ইত্যাদি। জিমন্যাস্টিক গ্রিক শব্দ জিমন্স থেকে জিমন্যাস্টিক্স এসেছে। শুধুমাত্র গ্রিস নয়, চীন দেশে জিমন্যাস্টিকের প্রচলন ছিল। সাধারণত জিমনেশিয়ামের মধ্যে খালি হাতে বা সরঞ্জাম নিয়ে যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে জিমন্যাস্টিক বলে। শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে জিমন্যাস্টিক বিশেষ ভূমিকা পালন করে এবং এটি শারীর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলেস শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকে অ্যাথলেটিক্স বলে। ফুটবল, কাবাডি, দৌড়ানো, লাফানো এগুলি হচ্ছে অ্যাথলেটিক্স। এছাড়াও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট এবং রানিং ইভেন্ট আছে 100 মিটার, 200 মিটার, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি। বিনোদন স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক সহজাত তৃপ্তি লাভ করে। বিনোদনের প্রধান 4টি শর্ত হলো: অবসর সময়, স্বেচ্ছায় অংশগ্রহণ, সমাজ স্বীকৃত কাজ, সহজাত তৃপ্তি লাভ। দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন এই 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা, পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা, সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ে সংবাদপত্রে প্রবন্ধ লেখা।